আসসালামু আলাইকুম। যারা প্রবাসে যেতে চান তারা একটা জিনিস মনোযোগ সহকারে শুনবেন এবং বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আপনারা যারা বিদেশ যেতে চাচ্ছেন কাজের জন্য, তারা অবশ্যই মনে কিছু স্বপ্ন নিয়ে কিন্তু যেতে চাচ্ছেন। অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে কিন্তু যেতে চাচ্ছেন। একটু বাড়ি গাড়ি, একটু ভালোভাবে সুখে থাকার জন্য পরিবার নিয়ে। এটাই কিন্তু বাস্তব। আপনি যখন বিদেশ যাবেন, যাওয়ার পরে যখন আপনার কপাল ভালো হবে, ভালো ভালো ইনকাম করতে পারবেন, তখন দেখবেন যে আপনার সবাই আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক কিছু আপনার কদর করবে এবং বেড়ে যাবে। আর যদি আপনার কপাল খারাপ হয়, কাজকর্ম না পান, ইনকাম বেশি করতে না পারেন, তাহলে আপনার বিরুদ্ধে সমালোচনা করবে। এসব করার লোকের কিন্তু অভাব থাকবে না। আপনি যখন টাকা পয়সা ইনকাম করবেন, তখন অনেক বন্ধু বান্ধব বাড়াবে, আত্মীয় স্বজন বাড়াবে, এবং যখন দিতে পারবেন ততক্ষণও ভালো থাকবেন। দেখা গেছে আপনি টাকা দিচ্ছেন, আপনি বিদেশ যাওয়ার পরে আপনার মন কিন্তু উদার থাকবে, মনটা অনেক বড় থাকবে, উদার থাকবে। আত্মীয় স্বজন ফোন করলে, কথা বললে আপনি কথা বলার জন্য আগ্রহী হবেন, খুব ভালো লাগবে। দেশের বাইরে দেশের লোকের সঙ্গে কথা বলতে খুব ভালো ফিল করবেন, আনন্দ ফিল করবেন, এবং মনটা অনেক থাকে। যখন দূরে থাকে তখন মানুষের মনটা অনেক নরম থাকে, তখন যে যা বলে সেটাই শোনে। তো অনেক বন্ধু বান্ধব ফোন করে অনেক সুবিধা করবে, টাকা পয়সা, বিভিন্ন সুযোগ সুবিধা আপনার কাছ থেকে নিবে। আর যদি আপনার কপাল খারাপ হয়, ইনকাম কম হয়, তাহলে আপনার কাছে কোনোদিন ফোনই করবে না। বাস্তবতা দেখে বলতেছি। এখন এই বলার কারণ হচ্ছে, এইসব আমাদের বাস্তব অভিজ্ঞতা। আপনি যখন অনেক উপকার, বাইরে থাকতে বিদেশ থাকতে আপনি সবার অনেক উপকার করে যাবেন, অনেক উপকার করবেন। করার পরে হয়তো আপনি দেশে আসছেন, আসার পরে হয়তো বেশ কিছুদিন পরে আপনার হাতে টাকা পয়সা শেষ হয়ে গেছে। আপনি যাদেরকে বিদেশ থাকতে আপনি যাদেরকে টাকা পয়সা দিয়েছিলেন, ধার কর্জ দিয়েছিলেন, বিভিন্ন দিয়েছিলেন, এমনিও দিয়েছেন, হ্যাঁ, সেই আত্মীয় স্বজনদের পরে আপনি যখন দেখবেন যে হয়তো আসার পরেও আপনি দেখবেন টাকা পয়সা যতদিন আছে ততদিন আপনার পাশে আছে এবং ভালো সম্পর্ক আছে। যখন দেখবেন যে আপনার টাকা পয়সা নাই, দিতেও পারতেছেন না, তখন আস্তে আস্তে আত্মীয় স্বজন কাটে পড়বে। আপনার পরীক্ষা করার জন্য তাদের কাছে 5,000 10,000 টাকা ধার চাইবেন, দেখবেন পাবেন না। তখনই বুঝতে পারবেন বাস্তব মুখামুখিটা কী। এই জন্য কিন্তু একটা জিনিস বলে, যখন আপনারা বিদেশ যাওয়ার জন্য ট্রেনিং করতে যান, তখন কিন্তু একটা জিনিস বলে সরকারি অফিসাররা, যেটা বলে সেটা হচ্ছে, সবাইকে বলে যে 2টা করে অ্যাকাউন্ট করতে, নিজের নামে একটা, বাড়ির পরিবারের নামে একটা। নিজের নামে যাই পারেন কিছু জমা রাখবেন। এটা কিন্তু বাস্তব বলে। যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনার মূল্যায়ন থাকবে, টাকা না থাকলে আপনার কোনো মূল্যায়ন থাকবে না। এটা বাস্তব অভিজ্ঞতা। তো এই জন্যই বলতেছি যে বিদেশে গেলে অবশ্যই ভালো মন্দ, লাভ লোকসান চিন্তাভাবনা করে যেতে হবে, এবং মানুষজন সকলকে ভালো করে চিনে যেতে হবে। আপনি যখন সবাইকে, পরিবারেও টাকা পয়সা দিলে হিসাব করে দিতে হবে। হয়তো সেই জন্য এটা বলছি না যে পরিবার চালানোর জন্য টাকা দেওয়া লাগবে না। পরিবার চালানোর জন্য, ফ্যামিলি চালানোর জন্য অবশ্যই টাকা পয়সা দেওয়া লাগবে, তবে যেটুকু লাগে ওইটুকুই। এবং হয়তো উন্নতি করার জন্যে কোনো কিছু জমি জমা সেই করার জন্য টাকা দিতে হবে, কোনো সমস্যা নাই। কিন্তু যাই করবেন না কেন, যাই করেন না কেন, নিজের নামে কিছু সেভিংস করতে হবে। আপনি বাড়িতে জমি জমা করার জন্য, বাড়ি গাড়ি করার জন্য টাকা পয়সা দিলেন, আপনি 2তলা 3তলা বিল্ডিং করে ফেল দিলেন বিদেশ থেকে। 15 বছর 20 বছর খাটার পরে আপনি 3তলা 4তলা বিল্ডিং করলেন, করে আপনি মারা গেলেন। আপনার সন্তান, ছেলেমেয়েরা, নাতিরা দিনে কয়বার কবরে আপনার দোয়া করতে যাবে? আমার তো মনে হয় একবারও দোয়া করতে যাবে না। বছরে 2বার হয়তো দোয়া করবে, কোনোবার করবেও না। কিন্তু আপনি কোটি টাকার বিল্ডিং করে থেকে গেছেন, এই জন্য আপনার ছেলেমেয়েরা দিনে 5বার আপনার কবরে দোয়া করতে যাবে না। এটা হলো বাস্তব। এই জন্য করতে হবে কি, হয়তো টাকা পয়সা লাগবে না, সম্পদ লাগবে না, হ্যাঁ লাগবে, সম্পদ লাগবে, সবই লাগবে, কিন্তু মতো, চলার মতো, চলতে যেটুক লাগে এইটুক। এবং নিজের ব্যক্তিগত, আপনার পকেটে যতদিন টাকা আছে ততদিন আপনার ক্ষমতা আছে। আপনার যদি গোপন অ্যাকাউন্টে যদি আপনার 5 লাখ টাকা থাকে, বয়সকালে যদি আপনি অসুস্থ হয়ে যান, বিছানায় পড়ে যান, তাহলে আপনার চিকিৎসা করার কোনো সমস্যা হবে না, এবং লোকজনের কোনো অভাব থাকবে না। আপনি গোপন ব্যাংকের টাকা তুলে আপনি চিকিৎসা করতে পারবেন, আপনার আত্মীয় স্বজন, ছেলেমেয়েরা আপনার চিকিৎসা করতে আগ্রহী হবে। এটাই। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে,
সেগুলো বুঝে সুঝে প্রবাসে যেতে হবে, লাভ লস এসব কিছু বুঝে যেতে হবে। তো এই জন্য আপনারা যাওয়ার আগে অবশ্যই লাভ লস চিন্তা করে যাবেন এবং কাজ কাম শিখে যাবেন, নতুন কোনো যাবেন না, নতুন হয়ে যাবেন না, কোনো কাজ জেনে যাবেন। আর পারলে যাবেন কোম্পানির ভিসাতে, ফ্রি ভিসাতে যাওয়ার চেষ্টা করবেন না এবং অ্যাকাউন্ট করবেন এবং নিজের নামে কিছু না কিছু সেভিংস করবেন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বেশি করবে না। বিদেশ যাওয়ার বেশি বন্ধু বান্ধব করলে বন্ধু বান্ধবরা আপনার সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।